কুলের নায়া রে অপর বেলা ও মাঝি কোথায় দুলে ভাই চুপ করেন তো। এমনি জালে মাছ বাঁধতেছে না, তারপর আপনি এরকম চিকুর বাইরে বাইরে মানে মাছগুলো ভয় ধরা দিচ্ছেন। ফাউল কত কয়ে ফেলে কিন্তু আমার গানে তুই চিকুর করলো তোর নাম্বার কাটা হয়ে গেল রে, তুই ফেল যা। দুলে ভাই এটা কোন ধরনের কথা করছেন? আপনার আল্লাহর দোহাই লাগে, আমাকে আপনি খারাপ পর ফেল করা দিন না। আচ্ছা ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে, আমি মাছ চাচ্ছি। আপনার যত খুশি আপনি গান কন, আমি আপনার মাছ ধরে দিচ্ছি। অপর বেলা ও মাঝি কোথায় চলছ মায়ারে যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হইয়াছে মাঝি পর হইয়া আমি অপর বেলা। আমি তারা ডাকবে ঠাকুরে নাক দেখে ঘুম পাড়তেছে, ডাকতে গেলে মেসেজ দেখাবে। লোকটাকে খিতিবি করার জায়গা পাইছে তাই না? তো দিলে ভাই কোনদিন নাক ডাকে রে? লোকটা এমন করে বলে ঘুমায় নিঃশ্বাসের শব্দটা পর্যন্ত পাওয়া যায় না। কি দুলা ভাই নাক ডাকে না? রাখ দেখে, এতক্ষণে মনে হয় 10টা মাছে পেটের মধ্যে ঢুকে গেছে। এখন কিছু খাবো না রে বাবু, দুপুরে এসে ইলিশ মাছের আলম দিয়ে ভাত খাবো। ইলিশ মাছ তো পাচ্ছো বনে, যারা ইলিশ মাছ ধরে তারা কি কোনদিন ইলিশ মাছ খায় রে? কি সুন্দর গায়ের রংটা ছিল তোর, এই ক্যাপড়ি রঙে ঘুরে ঘুরে পুরা খাক করলু। কয় পিস মাছ? 6 পিস। টাকা দাও। টাকা? আমার ভাই রাখি তো পার্মানেন্ট চাকর রাখি দিল রে শালু। সবের দুলে ভাই তোমার কোন সম্পর্কে ভাইরা হয় সেটা আগে কত শুনি। সেই হিসেবটা তো আমি তোর কাছে দেব না রে, তবে দিবের পারি। তুই যদি আমার সম্পর্কে শালা সুমন্দি হইস তাই নাই আমি দিবের পারি। এ আমার জন্য একটু নাস্তা লে আয়, তো গরম গরম পরোটা, গরম গরম জিলিপি, আর সাথে একটু ডাল ভাজি আর একটা ডিম অমলেট। খাওয়ার হাগা দিতে দিনে তোমার 12টা টাইম পার হয়ে যায়। কাম করো কতটুকু সময়? তাড়াতাড়ি লিয়া রে, চিঠি লেগে গেছে। টাকা দাও। দাঁড়া, ঠিক আছে, খাইলি কিন্তু লাগছে না। কত হয়েছে তোমার উঠাবে কোনো? না খা ঘুম পারলে পারে শরীর খারাপ করবে না। শোনো, তোমার যদি ঘুম পাড়িয়ে পেট না ভরে তাহলে খাওয়া দাওয়া আবার সব। কয়টা বাজে? তো হবেই। বোকা মহিলা, 10-12টা বাজতে কত টাইম লাগে তুমি জানো? আমি জানবো কিরম করে, আমাকে ধরিয়ে আছে নাকি?
ঘড়ি তো আমারও নেই। ঘর জামাই থাকার সময় তোমার আব্বা কইছিল আমাকে একটা সিকো 5 ঘড়ি কিনে দিবি। সেই কথা তো সে না রেখে ইন্তেকাল করেছে। তোমার আল্লাহর দোহাই লাগে সুলেখা দুলা ভাই, তোমাকে আমি কতবার কইছি যে আমার মরা বাপের দায়িত্ব না নিয়ে তুমি কোনো কথা কও না। সুলেখা দুলা ভাই, তোমাকে আমি কইছি না যেরকম করে হোক আমি তোমাকে একটা শিল্পভাই ঘরে কিনে দেবো, দিয়ে আমার মরা বাপের দায়িত্ব না শোধ করে দেবো। এ কথাও তো আজকে 10 বছর ধরে শুনতেছি। বাইরে থাকতে মনে কর আর হচ্ছে না, কি আর করার। ওই মরার পরেই আমার কবরের উপর সিকো 5 ঘড়ি দিয়েছ। বাসি হাতে বাসি মুখে এটা তুমি কি কথা কইছো সুলেখা দুলা ভাই? তোমাকে আমি কতদিন কইছি এরকম কথা তুমি কোনদিন মুখে হয়েছে? এই ডিপটি বল স্টার্ট হয়ে গেল। মেয়ে মানুষের চোখে এত পানি থাকতে কেন যে দেশের নদীগুলির পানি শুকিয়ে যাচ্ছে? ভালো কথা, শালু কি মাছ বিক্রি করার টাকা দিয়ে গেছে? হাতে নাতে ধরা পড়ে গেছে, এবার খপাত করে মনে করেন যে বিলাই যাবো ইন্দুরে ধরে না ওই ধরে ফেলেছে। কিটা হাতে নাতে ধরা পড়েছে রে কথা? কিটা আবার অর্থ অঞ্চলে তো চোর একজনই, শালু চোর। শালু চোর কি করতে জানেন? এত বড় খারাপ অতিবারে মানুষ, যে পাতে তুই খাচ্ছিস সে পাতে কেমন করে চুরি করতে পারলি? কালু ব্যাপারী আড়ত থেকে বিশাল সাইজের একটা ইলিশ চুরি করে ফেলেছে, হাতে নাতে ধরা পড়ে গেছে। কালু ব্যাপারী তো মনে করেন যে এমন মনে হচ্ছে আরে কাইকে কুচি কুচি করে শালুন মানে খবর খবর করে খাচ্ছে। তুই তো আসলেই পাষাণ বেচারা। শালু কাটিয়ে কুচি কুচি করতেছে সেই কথা তুই এরকম নাইসে গায়ে করছু, সেই জন্যই মনে কর তোর নাম রাখিছে পাষাণ। না আসলে বাবু হচ্ছে কি মানে তুমি যে জিনিসটা ধারণা করতেছো তেমন কিছু না, কিন্তু মানে আমার নাম পাষাণ হলেও আমার মনটা কিন্তু অনেক নরম। ওই যে ইলিশ মাছের পেটি আছে না, দুলাভাই জানে তো দুলাভাই কি সত্যি না? না আসলে চুরি করেছে বুঝছো, আমি নিজের চোখে দেখছি। আমি মনটা কিন্তু আমার ভালো, কিন্তু ও খারাপ, তো খারাপ মানুষের তো এমন ভালো করা যাবি না বুঝছো। মাছটা তুই কিসের জন্য চুরি করছিস সত্যি করে কত সালু? তুমি তো একই কথা করছো। আমি তো করছি যে আমি মাছ চুরি করি নাই। তুইও তো একই কথাই করছিস। একই কথাই তো কওয়া লাগবে। আমার বিরুদ্ধে তো মিথ্যা অভিযোগ দেওয়া হচ্ছে। তুই চুরি না করলি আজকে চালানের সবচাইতে বড় মাছটা কি ভূত লিয়ে গেছে রে? নিবের বারে দাদির মুখে তো শুনেছি ভূত নাকি মাছ খুব পছন্দ করে। ভূতের প্রিয় খাদ্য হইলো মাছ, আর ভাজা মাছ হলিতে পরে তো কথাই নাই। এই যাক, তুই কিন্তু নিজের পাতে নিজেই পড়ে গেলি উড়ে গেদা। মাছটা তো ভাজা ছিল না রে যে ভূত লিয়ে যাবি, যে তোর কথা বিশ্বাস করা লাগবে। এটা কোন ধরনের কথা করছো? মাছ ভাজা ছিল না বলে ভূত খাবে পারে নাই, আর আমি মানুষ হয় কি কাঁচা মাছ আজ তো গিলে খাইলাম, তাই না? তোমার আরো তো লোকজন কিন্তু কম করে হলেও 3-4 বার আমার বডি সার্চ করে দেখেছে। মাছ তো দূরের কথা, মাছের একটা চুষাও কিন্তু পাওয়া যায় নাই। ঠিক আছে, আমি নিজে হাতে তোর বডিটা একবার সার্চ করে দেখি। আমার কথা কি তোমার বিশ্বাস হচ্ছে না, তাই না? আপনার সময় কথা কওয়া লাগে। আমি কি জানো কি হলো? আরে তুই পেটে চাপ দিচ্ছ কিসের জন্য? আরে আজকাল শুনিস নি সোনার বিস্কুট নাকি গিলে খায় মানুষ পাচার করে দিচ্ছে। সোনার বিস্কুট তার পেটের ভিতর হজম হয় না, মাছ খালি পরে তো হজম হয় ঘু হয়ে যায়। আর একদিনের দরকার নেই, দেখতিস নি খাবির বইছি যা। ও খাবি যা, তোমরা যে জনে কাম করতেছিলে কাম করবা যা। আমাকে ডিস্টার্ব করলে, এতক্ষণ সময় নষ্ট করলে আমার। তুই তো আরো একটা সিঙ্গারা খাবো না, তুমি খাও। যা ফেরেস খাচ্ছি যা। মাছ কয়টা পাইছি দুলাভাই? মাছ তো ধরেছে শালু, বেশি না 5-6টা হবে। মাত্র 5-6টা, আমার সাথে করে নিয়ে কমপক্ষে হলে 20-25টা মাছ পেতে বুঝছে। দুলাভাই সুলেখা কোন তার সাথে দেখা হলো না? কেন চাংরা
সুলেখা কোনে সেটাও দুলাভাইয়ের কথা দেওয়া লাগবে। কেবা প্রেম করো হে, হ্যাঁ? প্রেমিকার খোঁজ করবার আছে তো দুলাভাইয়ের কাছে। তো তোর নাম্বার কাটা রে, তুই ফের যা। ভুল হয়ে গেছে দুলাভাই, ভুল হয়ে গেছে। এমন ভুল আর হইবে না। এখন হয়েছে কি, আসলে তুমি যদি ফেল করাই দাও তাহলে পরে কিন্তু আমি বাঁচবো না। জুলেখ ছাড়া আমি একদম বাঁচবো না। ওই যে মাছ দরিয়ার মধ্যে কিন্তু লাভ দিয়ে ঝাঁপ দিয়ে ডুবে মরে যাবো। আসলটা পাতো, হ্যাঁ? আসল পাতো, কি হবে? মরিচ। কি হবে? আরে করছি খারাপ। শোনো, এই মরিচ দিয়ে পাতলা করে ঝোল রান্না করবে, সুলেখা খুব পছন্দ করে। সেই জন্য আসার সময় ব্যাপারীর খেতের থেকে কাঁচামরিচ তুলে নিয়ে আসলাম। মাছটা তুই চুরি করেছো তাই না? চুরি করবো কিসের জন্য? চুরির কথাই যদি কও, মরিচের কথা কও। ভাবলাম যে তোমার ঘরে মরিচ আছে কিনা, সেই জন্য আসার সময় ব্যাপারীর খেতের থেকে মরিচ তুলে নিয়ে এসেছি। পাশান যে এসে কইলো তুই মাছ চুরি করে ধরা পড়ে মাইর খাচ্ছু। পাষাণের কথার কোনো ঠিক আছে? এটা ফাউল চ্যাংরা। ও সবসময় তো আমার নামে নানান ধরনের অপপ্রচার করে বেড়ায়। আমি যদি মাইর খাওয়া থাকি, তুমি আমার বডি চেক করে দাও যে কোনো জায়গায় দাগ আছে কিনা। হয়েছে মানলাম যে তুই মায়ের খাস নেই। আমি কিন্তু ঠিকই জানি সালু, মাছটা তুই চুরি করেছো। তো চুরি করা মাছ আমি রাখবো না, নে মাছ নিয়ে যা, মরে চলে। আশ্চর্য কথা, মাছ ফেরত নিয়ে যাবো কিসের জন্য? আচ্ছা ঠিক আছে, চুরি যদি করে থাকি তাহলে তো আমি করেছি, সব দায় দায়িত্ব আমার। বাহ, এত বড় মাছ তুমি আনিস? বুবু, কাঁচামরিচ দিয়ে ফাইন করে পাক করতো, পাতলা ঝোল। দেখেছো বাবু, আমি কইছিলাম না তাড়াতাড়ি মাছটা কাটিয়ে হলদি লবণ মাখাও। বরফের মাছ না তো, নরম হয়ে যাবেনি। না ঠিক আছে, আমি রাখতেছি। তুই কিন্তু তাহলে দুপুর বেলায় এই সালুন দিয়ে ভাত খাওয়া যাস। না বাবু, আমি সালুন খালি পরে ওই পাষাণ, সে তো আবার আর একটা অপপ্রচারের সুযোগ পাওয়া যাবেনি। আমি গেলাম। সুলেখা, মাছের টেস্ট কিরম হয়েছে পরে এসে আমি শুনে যাবো না। গেলাম। তাড়াতাড়ি বাড়ির যায়, আমার দুপুরের খাবারটা লিয়ে তো খিদে লেগে গেছে। যা এদিক দিয়ে যা, তাতে যা। তুই করে ভাই ছাড়ে গেলে নাকি? হতাশ হয়ে গেলাম তো। কই সাক্ষী প্রমাণ ছাড়া ডাক্তার তোর কই ভালো দিচ্ছিস তুই? হ্যাঁ ও ভাইরা, এই যে ফালতু চ্যাংরা ব্যাংরা নিয়ে তুমি সাথে ঘোরো কি জানি কত? পাশান, তুই তো ওই নদীর পাড়ে ঘোরা গেলাম, আমি একটু ব্যাপারের সাথে কথা কই। হ্যাঁ, কথাটা তোমাকে আমি আবারও কই ভাই, এই ধরনের ফালতু চ্যাংরা ব্যাংরা সাথে করে নিয়ে ঘুরো না তো। মানুষজন তো নানান রকম কথাবার্তা বলে। বুঝো না কে, ফুট ফরমাস কাটার জন্য লোকজন লাগে না। তাছাড়া মনে করো তো বয়স হচ্ছে, যখন তখন বাতের ব্যথায় আর তো কামড়ায়, টিপেনে লাগে। এই ফালতু চ্যাংরা চলে কি কাম কিনা করবে? আমার ভাইরা তো এই দারুণ চালু। আচ্ছা ভাইরা, এরকম ফালতু চ্যাংরার মতো আবার আমাকে মনে করে ব্যবহার করতে চাও না তো? আরে না, কি যে কও ব্যাপারি, তুমি তো আমার চেয়েও চালু। আরে চার অর্ডার দাও, গরম চা ছাড়া আলোচনা জমে নাকি? এই, আমার ভাইরা আছে, ওই গরম গরম ওই দুধ চালিয়ে আর সাথে দুটো বিস্কুট নিয়ে আসিস। একটু দুধ চিনি বেশি করে দিবে তো। দুধ চিনি বেশি করে দিস। সর মারা নিস। ও লো ভাবি যান নাও বাবা, মদ্য লোকের কাম, মদ্য লোকের কাম, হায় রে জুয়ান পুলার কাম, মদ্য লোকের কাম, হায় রে জুয়ান পুলার কাম। কিরে নিষ্ঠুর পাষাণ, খুব তো প্রচারে নেমে গেছিল, কই ভোটে তো জিততে পারলো না। ওটা আমি বহু আগে জিতে ফেলেছি। তুই গেছিলি কোনে? তুই যেটা ভাবছিস সেটাই, সেখান থেকে আসলে। কথা কিন্তু সংযত করে কথা করছি। তোকে আমি নিষেধ করেছিলাম, তো কিন্তু কাইটে কুচি কুচি করে সালাদ বানিয়ে লবণ দিয়ে সেটাই কিন্তু খাই ফেলবো। তো নিষ্কর্ষ মানে যাওয়ার জন্য না করেছিলাম না? কই, আমি তো সুলেখাপুর বাড়ি যাইনি, আমি গেছিলাম জুলেখাপুর বাড়ি। অবশ্য সেখানে যাই সুলেখার সাথে দেখা হলো, কথাবার্তা হলো, সবকিছুই হলো। তাকে অবশ্য একটা ইলিশ মাছও উপহার হিসেবে গিফট করে আসলো। হাত কিন্তু ভেঙে যাচ্ছে।
একদম কিন্তু ভাঙে যাচ্ছে। তোকে আমি কয়ে দিচ্ছি, শুনে নে শুধু আমার এই পাষাণের, তার দিকে যদি তুই চোখ ফিরে তাকাস, তোর চোখ কিন্তু আমি খুঁজে কিন্তু তুলে। আচ্ছা ঠিক আছে, পারলে পরে তুলিস। তবে আমার জানা মতে সুলেখা নাকি তোর পাশার নামটাই শুনতে পারে না। মানে এই পাশার নামটা শুনলে পরে নাকি সুলেখার মানে কেমন নাকি ভয় ভয় থাকে। আমার কথা বিশ্বাস না হয় গ্রামের অন্য যারা লোকজন আছে তাদের কাছে জিজ্ঞেস করে দেখতে পারিস। ঠিক আছে, সমস্যা নেই, গেলে। ও আরেকটা কথা, আমার চোখ না তুলে পারলি পরে কালু ব্যাপারীর চোখ তোলার ব্যবস্থা কর। ইদানিং সে কিন্তু দুলে ভাই ভাইরা কয়ে ডাকা শুরু করেছে। দুইন পুলার কাম নাকি মধ্য পুলার কাম, লো ভাবি জান। কোন যাচ্ছিস? ও ওদিকে যাচ্ছিস কি জন্য? তাই তো, ওই দিক চলে গেলে। ভালোভাবে বুঝতে পারিস। ওরে কিরা যে নামটা রাখলো, পাশানির একটা নাম হলো, দিদি পোকা রাখলো তো পারছি। Power চুমুকি অ্যাকশন বডিগার্ড বেঙ্গল আস্থা শতভাগ তৈরি হচ্ছে পদ্মা সেতু। এই গৌরবের অংশীদার হতে পেরে আমরা গর্বিত। আনোয়ার সিমেন্ট, প্রাণদান, মুঠোয় মুঠোয় সময় পার। ভাই যাবেন না? এমন হাজারো বাচ্চাদের স্বপ্ন জয়ে সাথে আছে ফ্রেশ ফুল ক্রিম মিল্ক পাউডার। এর ট্রিপল অ্যাকশন ফর্মুলা নিশ্চিত করে স্ট্রেংথ, ইমিউনিটি ও ইন্টেলিজেন্স। আমি জিতলে জিতে যায় মা। আচ্ছা, তোর দেশকে ইলিশ মাছের তরকারি দিয়ে ভাত খাওয়ার ইচ্ছে করেছিল, সে কথা কি তুই খালুর কাছে বলেছিলি? আমি কেন তারে কবর যাব? রাগ করিস না, আমি এমনি জিজ্ঞাসা করতেছি। শালু যে আজকে ইলিশ মাছটা চুরি করে নিয়েছিল, সেটা কি তুই আগে থেকে জানতো? আমি জানি না রে বাবু, আমার কিছুই ভালো লাগে না। নদীর উপর দিয়ে যখন লঞ্চগুলোর জাতি দেখি, তখন মনে হয় তার মধ্যে উঠি অনেক দূর হারায় যাই। না, ওরে আল্লাহ, তুই এসব কি কথা কইস বোন? এসব কথা তোর মনে হবে কিসের জন্য? তোর যখন এসব কথা মনে আসে, তখন তোর ওই বোনটার মুখ ভেসে ওঠে না? তোর মুখখান মনে পড়ার জন্যই তো যেতে পারি না রে বাবু। তুই স্যার আমার আর খিদে আছে রে বাগদে। এরকম তোর কিসের জন্য মনে হয়? কি হয়েছে তোর? আমার কাছে খুলে কো বোন। আমি জানি না রে বাবু, আমার কিছুই ভালো লাগে না। দুলাভাই ওই লোক দুইটারে সারাদিন চাকরের মতো খাটায়, আমার একটু ভালো থাকে না রে বাবু। মরা জলে ডোবে না, ও প্রেম করতে একদিন ভাঙতে দুদিন, এমন প্রেমের কইর না দরদি, প্রেমের মরা জলে ডোবে না। দেরি হয়ে যাচ্ছে তো, মাছ ধরবার যাবেন না? আরে আজ আর নদী যাবো না, শরীরটা কেমন ম্যাজ ম্যাজ করতেছে। করছেন কি? আশা করে আসলাম, বসে রয়েছি, মাছ ধরবার যাবো। করছেন কি আপনি? আমার মাছের রাশি কিন্তু খুব ভালো, আমাকে যদি নিয়ে যান কম করে হলেও 10টা ইলিশ আপনি পাবেনই পাবেন, শিউর। কেন পাশান, তোর কি আজ সুলেখার সাথে সাক্ষাৎ হয়েছিল? কেমন করে হবে দুলা ভাই, আপনি একটু চিন্তা করে। এই বিষয় নিয়ে তো সালুর সাথে মানে মারামারি বাকি আর কি। আচ্ছা আপনি কান্ত সুলেখা কি কখনো কোনোদিন আমার এই পাশার নামটা নিয়ে কোনো নেগেটিভ কথা কইছে? সুলেখা, সুলেখার কথা ঠিক মনে করতে পারতেছি না, তো মিথ্যা কথা কব না। তোর নামটা শুনলে আমার কাছে তো কেমন জল্লাদ জল্লাদ মনে হয়। কি করছেন আপনি? তাহলে আপনি আগে কলেজ করতেছেন, আমি তো পুরো হতাশ হয়ে গেলাম দুলা ভাই। তা আগে বলছি কি করতি, নাম বদল করে ফেলা তো। অবশ্যই ডাইরেক্ট অ্যাকশনে নাম বদল করে ফেলতাম। আমার একটু সুন্দর দেখে একটা নাম ঠিক করেন তো, অ্যাপিটেবিট করে ফেলবো নাম। আচ্ছা ঠিক আছে, দেখ পানি আপা দুজনে ঘুমাচ্ছে।
সুলেখা, মাছের টেস্ট কেমন ছিল? মাছটাকে চিনি ধরেছি? অবশ্যই আমি ধরেছিলাম। আমি যখন মাছটা ধরলাম তখনই আমি মনে মনে টার্গেট করেছিলাম যে মাছটা তোমার জন্য নিয়ে আসবোই আসবো। কিন্তু দুলে ভাই মাছটা গুনে গুনে আরো তো জমা দিয়ে দিল, মেজাজটা খারাপ হয়ে গেল। তখন বাধ্য হয় মনে কর, হ্যাঁ চুরি করলাম, সমস্যা কি? শোনো, ভালোবাসার মানুষের জন্য কিছু চুরি করে আনলে পরে সেটা কোনো অন্যায় হয় না। কি ঠিক কইছি না? আচ্ছা, তোমরা দুজন কিসের জন্য আমার দুলাভাই চামচাগিরি করো কত? আর কই না, মানে ওই পাষাণ একটা, মানে ওই পাষাণ আসলে একটা ফাউল চেঙ্গা। মানে নামের সিরিজে দেখো পাষাণ, এটা কোন মানুষের নাম হয়? কি কব, সবসময় দুলেবার পেছনে জিগের আঠার মতো লাগিয়ে থাকে। আসলে ঘটনা হলো কি, আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো, এটা সে সহ্য করতে পারে না। আমার তো মনে হয় কি যে সে মনে মনে তোমাকে চামচাগিরি করলে কি ভালোবাসা হয়ে যায়? যাকে নিয়ে ভালোবাসার কথা খুঁজতো তার মনে খোঁজ নিশ্চয় তুমি নেবে। আমার সুলেখার কথা কি কিছু ভাবতেছে? দেখতে দেখতে কত বড় হয়ে গেল। তাছাড়া ওই দুটি ছেড়াও তো তোমার পিছনে আঠার মতো ঘুরতেছে। তোমার কোনটা পছন্দ? দুটোর একটাও না। এ আল্লাহ, তাহলে যে তুমি দুটি ছালে কি চোরকের মতো ঘুরাচ্ছ? তো বললি কি, আমি কি গাঁদা গরুর সাথে আমার শালির বিয়ে দিয়া সারা জীবন গাড়ে করে টানবো? আমাদের সুলেখার বিয়ে অনেক বড় লোকের সাথে। বড় লোকের সাথে সুলেখার বিয়ে হলে ও তো আমাদের কাছে থাকবি না, চলে যাবি। তাতে কি, তুমি কি সারা জীবন তাক তোমার সাথে রাখতে চাও নাকি? হ্যাঁ, আমি সারা জীবন আমার কাছে রাখতে চাই, ওই ছাড়া আমি থাকতে পারবো না। তাছাড়া আব্বা মরার সময় আমার কয়ে গেছিল আমার বোনটা যেন আমি কখনো কাজ ছাড়া না করি। আমি আব্বা কথা দিয়েছিলাম সুলেখার দুলাভাই। আজাইরা কথা কই না তো। তোমার আব্বাও তো আমার কথা দিছিল আমাকে একটা সিকো 5 গড়ি কিনে দিবে। সে কি তার কথা রাখবার পারছে? যত সব আজাইরা ফেসা। কালু ভাই, তুমি মনে হচ্ছে আর একটা ধোকা খাইছো। প্রত্যেকদিন তো মেলা রকম ধোকাই খাচ্ছি রে বসা। তুই তো কোনটার কথা করছিস? তুমি এত বুদ্ধিমান অথচ একটা চোরের কথা শুনিয়ে তাকে ছাইড়ে দিয়েছে। কালু কিন্তু সত্যি সত্যি তোমার এই আড়ত থেকে মাছ চুরি করিছে। তাই নাকি? তো কিটা কইল? কিটা আবার? দুলাভাই আমার নিজের মুখে কইছে শালু চোরা ইলিশ নিয়ে সুলেখাকের বাড়ি গিয়ে গিফট করেছে। সাথে তোমার এই যে মরিচ খেত আছে না, সেখান থেকে মরিচ চুরি করে নিয়ে গেছে। দুটা মিক্স করে শ্রাম বলে সালুন হয়েছে। হ্যাঁ, টেস্ট না হয়ে যায় কোনে রে? অত বড় একটা ইলিশ মাছ, আর তারপরে যদি আমার ক্ষেতের কাঁচামরিচ হয়, টেস্ট তো হয় লাগবি রে। কি ব্যাপার, তুমি এই ঘটনাটা শুনে মনে হচ্ছে খুব খুশি হয়েছো? আমি তো হতাশ হয়ে গেলাম। অবশ্যই খুশি হয়েছি, শালু একটা ফার্স্ট ক্লাস কাম করেছে। একটা বড় ইলিশ মাছ আমার হবু বোক আর ভাই রাখ খাওয়াইছে। আমার তো মাথায় আসতো না কথাটা। আমি তো শালুকে একটা পুরস্কার দেবো রে। খবরদার কালু ভাই করছি, তুমি দুলাভাই ভাইরা ভাই করে ডাকবা না। আমি কিন্তু ছোটবেলা থেকে সুলেখাক ভালোবাসি, আর দুলাভাইয়ের সাথে আমার কথাবার্তা ফাইনাল হয়ে গেছে। দুলিবের সাথে কথা যদি ফাইনাল হয়ে থাকে তাহলে যা, দুলিব একদম বিয়ে করগা। মেলা দিন আগে থেকেই তো গা হাত কিবা শুরু করেছিস তুই। আমি তো বিয়ে করবো সুলেখা থেকে না। কোনো একটা কথা করছি, খবরদার করছি এই ধরনের কথা কবা না। সুলেখার সাথে বিয়ে হবে আমার। আমি মেলা দিন থেকে ছোটকাল থেকে তাকে ভালোবাসি। যে তার দিকে তাকাবে আমি কিন্তু চোখ মুখ তুলে বেরোতে করে দিচ্ছি। সরেন তো। কি তোমার এই আড়তে না আসলে কি আমার টাকা পারবি নাকি? আড়তের অভাব আছে? গেলাম গিয়া। সুলেখা, এখানে নদীর পাড়ে খাড়া খাড়া কি দেখতেছ?
পানি দেখি, মনে হয় নদীর পানির মতো মেলা দূরে চলে যায়। তার মানে তোমার মেলা দূর চলে যাওয়ার খুব ইচ্ছে করে, তাই না? হয়, করে, চলেও যেতাম, খালি বুবুর জন্য মায়া লাগে, তাই যাই না। সুলেখা, তোমার কাছে একটা কথা জিজ্ঞেস করবে চাই। না মানে করছিলাম কি, সেদিন রাত্রিবেলা তুমি কইলে না আমি যাক ভালোবাসি তার মনের খোঁজ নিতে। তোমার মনের মধ্যে আমাকে নিয়ে কি হয় সেটা আমার খুব জানতে ইচ্ছে করে। শেষ তোকে আমি এত করে কয়েছি সুলেখার দিকে চোখ তুলে তাকাবো না। তোর চোখ আমি আজকে খুঁজে খুঁজে তুলে ফেলবো। মুখ সামাল করে কথা কইস। এটা কার চোখ তো আজকে আমি দেখে নেবো। তোর এত বড় সাহস, তুই তোদের একটা কথা কইস, তোকে একদম কিন্তু পানির ভিতরে আমি ডুবিয়েবো চুবিয়েবো। খবরদার। হ্যাঁ তুই আয়, তুই আয়, তুই আয়। তোর এত বড় সাহস, এত বড় সাহস। ভাগো ভাগো। ফালতু ট্যাংরা প্যাংরা তো মনে হয় একটু বাড়াবাড়ি শুরু করেছে ভাইরা। আমার মনে হয় কি যে ফাইনাল ডিসিশনটা এখন সময়ের দাবি হয়ে উঠেছে। তুমি কি সুলেখার বিষয়ে ইঙ্গিত দিচ্ছ ব্যাপারে? আমি আর কোনো ইঙ্গিতের মধ্যে থাকতে চাচ্ছি না ভাইরা, কারণ বউ মরা তো মেলা দিন হয়ে গেল, আর বয়সও গাড়ি যাচ্ছে, আর আসলে একা একা থাকতেও কষ্ট হচ্ছে, বুঝো না? সবচাইতে বড় কথা হচ্ছে তোমার নাম করে তো লোকজন ইদানিং ব্ল্যাকমেলে শুরু করছে। তুমি যদি মনে করো তাহলে ফাইনাল করে ফেলাও। আমার ডিসিশন তো আমি তোমাকে জানাই। তোমার ফাইনাল ডিসিশন কোনটা? এই ট্রলার আর ওই ঘাটপাড়ে আড়ত করার জন্য 5 কাঠা জমি তো? আমি তো তোমাকে কথা দিছি। আমি তো মনে করো যে কথার চেয়ে লেখার মধ্যে থাকি তো, জুলেখা সুলেখা, তাই করছিলাম যে তোমার সাথেও যদি ওই লেখা। বুঝতে পারছি, থাক। তুমি আসলেই একটা ঘাগো জিনিস ভাইরা, কোনো টেনশন করো না, 2 দিনের মধ্যে সব লেখাপড়া তোমার হাতে পৌঁছে যাবে। তবে আমার একটা শর্ত আছে, মুখে কবুল, হাতে দড়ি। তাই হবি হবু ভাইরা, তো ওই কবুলের পর হবুটা বাদ যাবি। হ্যাঁ দৌড় পারতে পারতে আসলো, কিন্তু একটু ভয় পাচ্ছ, বুঝছো না কিসের জন্য? বুবু আমাদের নিয়ে 2 জন মারামারি করতেছে। বুবু আমি তো আগেই জানতাম রে শালু, পাষাণ তোর বিরুদ্ধে নানা রকম ষড়যন্ত্র করে বেড়াচ্ছে। সে আমার কয়ে গেছে, সে তো খুন করবে। সে আমাকে কি খুন করবে? আমার তো ইচ্ছে হচ্ছে আমিও খুন করবো। যুবক বয়সে যদি কোনো ইচ্ছে করে, এটা বুড়ির মধ্যে চাপা রাখা লাগে না রেখে তা। আমিও তো একই কথা কবে চাচ্ছিলাম। ও তোর গায়ে হাত করেছে, তুই মারি ফেলা, তো যত রকম শেল্টার আমি তোকে দেবো, টাকা পয়সা ক্ষমতা প্রশাসন যা আছে সব দেবো আমি। মারি ফেলা, মারিয়ে ফেলা, না হলে তো তোর মারি ফেলবি, বুঝলি? প্রেমের মরা জলে ডুবে না, ও প্রেম করতে 2 দিন ভাঙতে 1 দিন, এমন প্রেম আর কইরো না দরদি।
প্রেমে মরা জলে ডুবে না। তুমি চুপ করবে? নিশ্চিন্ত মনে গান করতেছ, আমি এদিক চিন্তাই মরে যাই। সমস্যা তো মনে হয় একটা হয়ে গেল। কি? আজকে নাকি দুজনের নাড়াই বাঁধিছিল, তুমি কি একটা ব্যবস্থা করবে? শোনো, নিশ্চিন্ত মনে গান করলিও ব্যবস্থা আমি ঠিকই পাকা করে রাখছি, এটা নিয়ে তুমি কোনো টেনশন করে না। ব্যবস্থা পাকা করে রাখিস মানে? তুমি কি সুরেখার বিয়ে ঠিক করেছো নাকি? কার সাথে? উপযুক্ত পাত্রের সাথে। খালি সুলেখা না, আমরা সবাই মিলে সুখে থাকবো। অত্র এলাকার বিশিষ্ট ব্যবসায়ী কালু ব্যাপারী। কি করতে এসব তুমি? তোমার মাথা ঠিক আছে তো? মাথা ঠিক আছে জন্যই তো আমি ডিসিশনটা নেওয়ার পারিছি। আমি সম্পূর্ণ সুস্থ মস্তিষ্কে সজ্ঞানে কালুর সাথে আমাদের সুলেখার বিয়ের ব্যবস্থা করছি। না, চেহারার কথা না হয় বাদই দিলাম, বয়সে দেখতে তোমার চাইতে বড় দেখা যায়। তাছাড়া তার আরেকবার বিয়ে হয়েছিল। হয়েছিল তাতে কি, সে বউ তো পাইছে নাই। আর চেহারার বয়সের কথা বলছে, ওই বয়স আর চেহারার কালুর সাথে বিয়ে দেওয়ার জন্য কত মেয়ের বাপ লাইন ধরে খাড়া দিছে। অত বেশি কথা হয়ে না, রূপ যৌবন বেশি দিন মানুষের থাকে না, থাকে হলো সম্পত্তি আর টেকা। এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়াইয়াছেন সাই, এই যে দুনিয়া কিসের লাগিয়া। আমার মতো একটা মানুষের চোখ তুলে ফেলায় নি দেওয়ার হুমকি দিস রে পাশা, অথচ সালুর মতো একটা স্যাঁচা চোখ তোকে মারল, মারার পরে 2-3 চোখ খুলে রাস্তা দিয়ে হাঁটে বেড়ায়। কি বলবো রে? ওর ভাগ্য ভালো যে হাতের কাছে কিছু ছিল না, থাকলি পরে ওর জাগার উপর শেষ করে ফেলতে। আমার কত বড় সাহস, সুলেখা দিয়ে নজর দিয়েছে। নজর দিছে করছুকে, আবার যদি দেখছি ঠেয়াবের পারবো। এরপরে যদি ও খালি সুলেখার দিকে নজর দেয়, আমি করছি আপনার সামনে খুন করে ফেলবো। এই তো একটা বেটা সওয়ালের মতো কথা কইছিস। আমিও তো একটা কথাই কবের চাই, সুলেখা পাইবের চালি ওই শালুক মাইরি ফেলা দেওয়া ছাড়া তোর আর কোনো রাস্তা নেই, বুঝিস না? খালি জাগা মতো একটা ড্যাগার দিয়ে ফুট ফুট করে দিয়ে নদীর ফেলা দেব। আরে আমি তো শেল্টার দেবো, টাকা পয়সা ক্ষমতা প্রশাসন যা আছে সব আমি তোকে দেবো। টাকা সুলেখার যদি পাইবের চায়, ওই শালুক মারা ছাড়া তোর আর কোনো রাস্তা নেই। অল্প কটা টাকা, একটা ট্রলার আর 5 কাঠা জমির লোভে কালো ব্যাপারের মতো মানুষের সাথে তোর বিয়ে দিবার পারে আমি ভাবতে পারি। তুই এক কাজ কর, তুই পড়া চলে যা, যা। তো তুই আমি কোনো জায়গায় যাবো না রে বাবু, এই কথা কইস নে বোন, আমি তো তোকে রক্ষা করে পারি নাই। কালোর মতো মানুষের সাথে বিয়ে হওয়ার চাইতে তোর মরে যাওয়া মেলা ভালো। আচ্ছা, তুই না আমাকে সারাক্ষণ কোষ তুই নদীতে লঞ্চ দেখলে তোর মনে হয় দূরে কোনো জায়গা হারা, আমি তো বলছি তুই এখন হারা চলে যা, তোর স্মৃতি করে লাগবে, যা যা। আসলে সালু, এই দুলে ভাই কিন্তু খুব খারাপ প্রকৃতির একটা মানুষ, ক্রিমিনাল। 2-3 বছর আমার সামনে কেমন করে একটা মুলা ঝুলে রয়েছে। সুলেখা আমার সাথে বিয়ে দিবে বলে আমি যে করে আমার থেকে কিন্তু হাত
টিপে ছাড়িতে বুঝছিস? তুই খালি দুলেবার কথা করছো কিসের জন্য রে পাশান? ওই কালু ব্যাপারী সে তো একটা গেট ক্রিমিনাল রে, সে সবচাইতে বড় শয়তান। তুই কি জানিস সে আমার তো খুন করার বুদ্ধি দিচ্ছে। করছিস কি? তুই একই ফর্মুলা আমারও দিস, আমার তো চাকরির মতো জায়গা ঢুকিয়ে দিয়েছেন। দেখেছো, এইবার বুঝতে পারতেছো তো? কাটা দিয়ে কাটা তোলার প্ল্যান করতেছে। এখনো সময় আছে, চল একটা কিছু করি। কি করবে চাষটি? তুই তো সুলেখাকে ভালোবাসিস তাই না? একটা জরুরি মুহূর্তে এটা কোনো কোশ্চেন এলো, তার ভালোবাসা নিয়ে তো এত কিছু। আমিও সুলেখাকে ভালোবাসি, যেহেতু আমরা দুইজনই সুলেখাকে ভালোবাসি, চল আমরা দুইজনে মিলে সুলেখাকে ওই কালুর হাতে থেকে বাঁচাই। সেটা হলো, তারপর তারপর সুলেখা যাকে পছন্দ করে আমরা সেটাই মেনে নেব। সুলেখা যদি তোকে পছন্দ করে তারপরে তোদের জন্য আমি দোয়া করবো। চলে যা, জীবনে যদি বাঁচতে থাকি আবার কোনো না কোনো দেখা হবে। যা, দেরি করিস না তুই যা। বুবু, তুমি কোনো চিন্তা করো না বুবু, বাইরে আমরা আছি, কোনো চিন্তা করো না। তোমরা দুইজনের হাতে পা তুলতে শুনেছিলাম, তোরা দেখে রাখিস ভাই। আচ্ছা, ঠিক আছে। আল্লাহর রাস্তা তোরা দেখে রাখিস। আচ্ছা ঠিক আছে। সুলেখা, তোর রেডি করছে? সুলেখা, সুলেখা, কিরে সুলেখা কোনে? কথা কইস না কে? নাই নাই মানে কত দূর যাবি? আগে ও এক ধরে নেই, তারপর তোর বিচার করবি। খালু, মনে হচ্ছে আমরা নিরাপদ জায়গায় চলে আসছি। আমারও তাই মনে হচ্ছে। তাহলে পরে এখন আমরা সারি না, মনের মধ্যে কেমন যেন একটা টেনশন লাগতেছে বুঝছিস? এখনই কবি, অবশ্য আমার মনের ভিতরে টেনশন হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তুই কথাটা কয় ফেলা। আমি জানি রায় আমার দিকে চলে আসবে, তারপরে কয়ে ফেলাই। আসলে হচ্ছে কি, তুমি তো ভালো করে জানো যে মানে কথাটা ডাইরেক্টলি কয়ে ফেলাই তোমার। তুমি তো ভালো করে জানো যে আমরা দুজনেই তোমার ভালোবাসি, কিন্তু তোমার রায়টা আমি জানবার চাচ্ছি। হ্যাঁ সুলেখা, পাশান ঠিক কথাই কইছে, আমরা দুইজনই তোমাকে ভালোবাসি। এখন আমাদের দুজনের ভিতর তুমি কাকে ভালোবাসো সেটা তুমি কয়ে দাও। আবার আমাদের দুজন বাদে যদি তুমি অন্য কাউকে ভালোবাসো সেটাও তুমি কবে পারো, কোনো সমস্যা নাই। তুমি যা কবে, যে সিদ্ধান্ত দিবে আমরা সেটাই মানিয়ে নেবো, তাই না রে পাশান? সেটাই সেটাই, শুধু মানিয়ে নেব না সুলেখা, শুধু মানিয়ে নেব না, সুখে শান্তিতে থাকার জন্য আমরা মন থেকে দিল থেকে দোয়া করবো। পাশান, তুমি কিছু মনে কইরো না, আমি আসলে প্রথম থেকেই সালু। না না না, এ হতে পারে না, এ হতে পারে না। আমি সহ্য করা পারবো না সুলেখা, আমি সহ্য করা পারবো না তোমাকে না বলে। আমি নিজে ধ্বংস করে ফেলবো, আমি আত্মহত্যা করবো। তবে যাওয়ার আগে সুলেখা একটা কথা কয়ে যাই, তুমি সুখে থাকো সুলেখা, তোমরা সুখে থাকো। এই বছর
সুলেখাক ভালোবাসা করে সুলেখার জন্য আত্মহত্যা করতে যাচ্ছে। হায়লা, তুমি লোকটাকে ঠেকাতে পারলে না। আমি কি করবো? কিরে প্রেমের মরা তো তার জলে ঢুকতেছে না।